লাইক আর শেয়ারের কথা ভাবছি না, কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই পুরো দেখবে, কারণ 8 মিনিটের এই ভিডিওটা তোমার শরীরে অনেক বড় চেঞ্জেস আনতে পারে। শুধু আনতে পারে তাই নয়, অবশ্যই আনতে পারবে। কারণ হনুমান দণ্ডের ব্যাপারে যে বিষয়গুলো আমি তোমাদের আজ এই ভিডিওতে বলেছি, সেটা শোনার পর 100% তোমার ওয়ার্কআউট রুটিনে হনুমান দণ্ডকে অ্যাড করতে চলেছ। এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। হেই গাইস, আমি রাজ, তোমাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। কি হবে যদি তুমি প্রতিদিন কমসে কম 30টা করে হনুমান দণ্ড করতে শুরু করো? প্রথমেই আমি তোমাকে একটা পরামর্শ দেব। তুমি যেই ওয়ার্কআউট করো না কেন, ওয়ার্কআউট করার পর খুব বেশি না 30টা হনুমান দণ্ড করা শুরু করো। শরীরের ওপর কী প্রভাব পড়বে, কিভাবে এটা করবে, কতটা করবে, সব বলবো এই ভিডিওটিতে। এরকম নতুন নতুন ওয়ার্কআউট আমি তোমাদের জন্য নিয়ে আসবো, যাতে তোমরা ভালোভাবে বাড়িতেই নিজের বডিকে সঠিকভাবে ট্রেন করতে পারো। আর তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করা থাকলে বেল আইকন প্রেস করে রাখো। সবার প্রথম ভালো গুণ পাবে হনুমান দণ্ড করলে প্রত্যেকটা ফিল্ডে তোমার স্ট্যামিনা বাড়বে, মানে তোমার ওয়ার্কআউট করার টাইম ইনক্রিজ হবে। মানে ধরো তুমি 1 ঘন্টা ওয়ার্কআউট করতে পারতে, কিন্তু 1 মাস বাদে তুমি 1.5 ঘন্টা ওয়ার্কআউট করতে লাগবে। তুমি যেই কাজটাই করবে সেটাতে তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে না, বা যে কোনো কাজ করতে গেলে অলসতা আসবে না। হনুমান দণ্ড করার ফলে তোমার বডি টাইট হয়ে যায়, যার ফলে তোমার বডিতে স্পিড বাড়বে আর তোমার পার্সোনালিটি দেখতে ভালো লাগবে। হনুমান দণ্ড করার ফলে তোমার মাসলের গ্রোথ বাড়বে। আর যদি তোমার বডিতে ফ্যাট রয়েছে, মানে ফালতু যে ফ্যাট রয়েছে, তবে সেটাও কিন্তু কম হয়। কিছু বুঝলে এটার মানে যাদের ওজন অনেক বেশি বেড়ে রয়েছে তাদের ওজন অনেক তাড়াতাড়ি কমবে। অনিয়ন্ত্রিত চর্বিকে কম করতে পারবে। হনুমান দণ্ড করার ফলে বডিতে ভ্যাসকুলারিটি বাড়বে। এখন এই ভ্যাসকুলারিটি কি হয়ে থাকে দেখো, যখন আমাদের বডিতে ফ্যাট পার্সেন্টেজ কম থাকে তখন আমাদের বডি থেকে শিরা দেখা যায়, আর সাথে আমাদের বডিতে ভালো পাম্প আসে, ভালো শেপ আসে, একদম হিষ্টপুষ্ট দেখতে লাগে। এখন যদি কারোর প্রশ্ন থেকে থাকে যে আমি যদি হনুমান দণ্ড করি তবে কি আমার শরীরে জোর পাবো, বা আগের থেকে কি শক্তি বাড়বে, আমার বডিতে কি শক্তি আসবে? তো ভাই, আমার সহজ একটা কথা বলি, মানে যেখানে হনুমান দেবতার নাম আসে সেখানে পাওয়ার বাড়বে না কমবে সেটার প্রশ্ন আসে না। আই থিঙ্ক তুমি হয়তো বুঝে গেছো আমি কি বলতে চাইছি। হনুমান দণ্ড করার ফলে তোমার পায়ের মাসল শেপে আসবে। এখন এই শেপে আসার পিছনে তোমাকে একটা লজিক বোঝাচ্ছি। দেখো কি হয়, অনেকের বডি তো ভালো হয়, একদম চেস্ট বড়, আর্ম সাইজ বড়, খুব ভালো বড় বড় বাইসেপ, বড় বড় ট্রাইসেপ, শোল্ডার অনেক বড় হয়ে থাকে, কিন্তু পা একদম পাতলা হয়ে থাকে। মানে ওপরের পোর্শনটা অনেক ফোলা থাকে, নিচের পোর্শনটা একদম পাতলা ছোট থাকে। মানে ওপরের অংশ একদম হাট্টা কাট্টা আর নিচের অংশটা পাতলা। এই জিনিসটা কয়েকটা জিম বা আশেপাশে খেয়াল করলেই তুমি দেখতে পারবে। এখন যাই ওয়ার্কআউট করো, কিন্তু অবশ্যই হনুমান দণ্ড করবে। তোমার পায়ের মাসল তো বাড়বে, সাথে সেটাও একটা সুন্দর শেপ পাবে। আর এমনটা হবে না যে ওপরের দিকটা চওড়া আর নিচেরটা একদম পাতলা, পুরো বডি শেপে আসবে, ওপর থেকে একদম নিচ অবধি একদম মজবুত। হনুমান দণ্ড এমনভাবে তৈরি হয়েছে যে এটা যে করবে তার শরীরের ইলাস্টিসিটি বাড়বে, তার শরীর তো মজবুত হবেই, সাথে তার শরীর ফ্লেক্সিবল হবে। এই পয়েন্টটাকে ভালো করে বুঝতে গেলে, ধরো তুমি কোনো কাজ করছো, তখন তুমি টায়ার্ড ফিল করছো, কিন্তু যখন তুমি হনুমান দণ্ড করবে তখন ওই কাজটা করার সময় তুমি টায়ার্ড ফিল করবে না। আমি কথা বলছি শরীরের ফ্লেক্সিবিলিটির বিষয়ে। যে ব্যক্তির শরীরে ফ্লেক্সিবিলিটি কম, সে যত বড় বডি বানাক না কেন, তার শরীর থেকে ক্যালোরি অনেক দেরিতে বার্ন হবে। সে বেশিক্ষণ ধরে কোনো কাজ করতে পারবে না, তাকে বারবার ডায়েট নিতে হবে। কিন্তু যদি শরীরে ফ্লেক্সিবিলিটি বেড়ে যায় তবে কি হবে? তবে যে কোনো কাজ করার সময় অনেক বেশি এনার্জির প্রয়োজন হবে না। এর মানে এটা যারা অনেক বেশি ফ্লেক্সিবল, যাদের শরীর অনেকটা ফ্লেক্সিবল হয়, তাদের শরীর কিন্তু ওয়ার্কআউট করার সময় অনেক বেশি এনার্জি প্রয়োগ করে না। এর ফলে তারা না থেমে যে কোনো কাজ করতে পারবে। এবার বলি হনুমান দণ্ড কীভাবে করতে হবে, কখন করবে আর কটা করবে। সবার প্রথম কিভাবে করবে, প্রপার ঠিক এইভাবে হনুমান দণ্ড করতে হবে। নিজের হাত দুটোকে অল্প একটু চওড়া করে পা দুটোকে সামনে পিছনে ঠিক এইভাবে নিয়ে গিয়ে অল্প একটু স্পিড বাড়িয়ে এটাকে করতে হবে। এর ফলে কিন্তু তোমার আর্মস সাইজও ইনক্রিজ হবে। যার আর্মস মজবুত হবে সে অনেক বেশি ওয়েট ওঠাতে পারবে আর ভারী জিনিসকে ধাক্কা দিতে পারবে। এবার প্রশ্ন হলো কখন করতে হবে। দেখো,
তুমি তোমার যে ওয়ার্কআউট করো আর যেখানেই করো, সেটা বাড়ি হোক বা জিম, সেটা প্রতিদিন করো, কিন্তু হনুমান দান তোমাকে করতে হবে একদিন ছেড়ে ছেড়ে। মানে ধরো আজ করলে কালকে রেস্ট, আবার পরশুদিন করলে তারপরের দিন রেস্ট, ঠিক এইভাবে। আর ওয়ার্কআউট যেটা করছো সেটা তো অবশ্যই করবে, কিন্তু যখনই করবে নিজের 100% দিয়ে করবে। আর একদিন ছেড়ে কেন করতে হবে? আসলে হনুমান দান করার ফলে তোমার শরীরের প্রত্যেকটা মাসল পয়েন্ট ব্রেকডাউন হবে, তবে সেটার দ্বারা তোমার ফুল বডি ওয়ার্কআউটও হয়ে যাচ্ছে। এই জন্য পরের দিন রেস্ট অবশ্যই নাও। এটা কখন করবে, মানে বেস্ট টাইম কি? তোমার ওয়ার্কআউট করার পর হনুমান দান করতে হবে, মানে সকালে বা বিকেলে বা রাতে যে সময় তুমি এক্সারসাইজ করো তারপর এটা তোমাকে করতে হবে। এই এক্সারসাইজের রেজাল্ট একদিনে পাবে না, কিন্তু 1 মাসে নিজের চেহারার পরিবর্তন নিজে ফিল করতে পারবে এবং নিজে সেটা দেখতে পারবে। সব থেকে ভালো ওয়ার্কআউট এটা যখন করবে তখন তোমার বডির সাইডের অংশ, মানে ট্রাইসেপ সাইড, চেস্ট সাইড, লেগ, সবার প্রথমে একদিকের মাসলে প্রেশার পড়বে, আর তারপর দ্বিতীয় সাইডে যখন করবে তখন সেই সাইডের মাসলে প্রেশার পড়বে। আর যারা রানিং করে তাদের এটা করার ফলে কিন্তু রানিং স্পিড ইনক্রিজ হবে। যারা আর্মি, বিএসএফ, পুলিশ লাইনের জন্য মাঠ প্র্যাকটিস করছো বা এক্সাম দিতে চাইছো, তাদের জন্য এটা খুব ভালো কার্যকরী একটা এক্সারসাইজ, কারণ এর ফলে তোমার স্টেপ খুলবে, রানিংয়ের যে স্টেপ সেটা খোলে। এরপর যেটা শেষে করতে হবে তা হলো কুল ডাউন। হনুমান দান ফুল বডি ওয়ার্কআউট, এই জন্য তোমাকে কুল ডাউন করতে হবে, যাতে তুমি পরের দিন যে ওয়ার্কআউট করো না কেন সেটার জন্য যেন আগে থেকেই তৈরি হতে পারো। বডিকে কুল ডাউন পজিশনে কীভাবে আনবে? যদি তোমার আশেপাশে সবুজ ঘাসের মাঠ থাকে তবে তাতে খালি পায়ে হাঁটতে হবে তোমাকে। দ্বিতীয় উপায় মেডিটেশন অথবা শীর্ষাসন তোমাকে করতে হবে। শীর্ষাসন ওয়ার্কআউটের পরে করলে অনেক ভালো রেজাল্ট দেখতে পাবে। মেডিটেশন করলে মস্তিষ্ক অনেক শান্ত হবে, পুরো বডি একদম শান্ত হবে ধীরে ধীরে। এবার আসি তাদের কথায় যারা বলছে যে জিমে যেতে পারবো না, আমরা হোম ওয়ার্কআউট করি। তো আমাদের প্রত্যেকটা বডি পার্টের ওয়ার্কআউট বলো, ফুল বডি ওয়ার্কআউট বলো, তো ফুল বডি ওয়ার্কআউটের ভিডিও একটা ভিডিওতে বলা সম্ভব না। আমি ধীরে ধীরে এই সব ভিডিওগুলো আনবো, কিন্তু তার আগে এটা আমার জানা দরকার এই ভিডিওগুলো দেখতে তোমরা ইন্টারেস্টেড কিনা। অবশ্যই কমেন্ট করে জানাও। আমি প্রত্যেকটা এক্সারসাইজকে কিভাবে করলে, কখন করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে সেই বিষয় নিয়েও অনেক রিসার্চ করি এবং নিজে ট্রাই করি, তারপর ভিডিওতে আনি। তো পরেও এরকমভাবেই ভিডিও আনবো। আর তার সাথে এক্সারসাইজের পর কি খাবো, কখন খাবো সেই বিষয়েও কিছু ভিডিও নিয়ে আসবো, যেখানে খাবার, নিউট্রিশন ফ্যাক্ট বিষয়ে আলোচনা হবে। তো সেই সব বিষয়ে ভিডিও চাও কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানাও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করা থাকলে বেল আইকনে অবশ্যই প্রেস করো, কারণ বেল আইকন প্রেস না করলে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না। অনেক বাছাই করার পর যেমন এই এক্সারসাইজের বিষয়ে আমি জেনেছি, তেমন অনেক এক্সারসাইজের মধ্যে আরেকটা এক্সারসাইজ আছে যেটা পালোয়ানরা করে থাকে, নাম হলো সাপাটে। এই সাপাটের এক্সারসাইজের বিষয়ে তোমরা জানো কিনা সেটাও কমেন্ট করো, এবং এটা নিয়ে ভিডিও দেখতে চাও কিনা তা জানাও কমেন্ট করে। এর অনেক উপকারী গুণ রয়েছে, তাই তো এটা দেশি আখড়ায় পালোয়ানরা আজও করে আসছে। তো সেই বিষয়ে যদি তোমরা জানো তবে ভিডিও বানাবো না, যদি না জেনে থাকো তবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা তোমার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো, লাইক করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গেট ফিট, স্টে হেলদি।